দেশে অবৈধভাবে আমদানিকৃত, চোরাচালানকৃত এবং ক্লোন করা মোবাইল ফোন নিষ্ক্রিয় করতে যাচ্ছে সরকার। এসব ফোনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বুধবার ১৯ নভেম্বর তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, নাগরিকের নিরাপত্তা, অর্থনীতি, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরের সুরক্ষার সঙ্গে বিষয়টি গভীরভাবে জড়িত। অবৈধ ফোনের কারণে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিডা, মোবাইল ব্যাংকিং কোম্পানি, ব্যাংকিং খাত, বিএফআইইউ এবং এনবিআর সরকারের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করে আসছে। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যবহার এবং টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। ফয়েজ আহমদ তৈয়ব আরও বলেন, অবৈধ ফোন ব্যবহার করে বহু ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ভুল সিম রেজিস্ট্রেশন বা ইকিওয়াইসি, সিম সংক্রান্ত অপরাধ, জুয়ার লিঙ্ক ও এমএলএম প্রতারণার বাল্ক এসএমএস, ভুল এমএফএস রেজিস্ট্রেশন এবং মোবাইল ফাইন্যান্সিং অপরাধ, অনলাইন জুয়া ও স্ক্যামিং, অবৈধ ক্লোন ফোন ব্যবহার, প্রযুক্তিগত লয়্যালটি ফাঁকি, আয়কর ও শুল্ক ফাঁকি, ভারত, চীন থেকে অবৈধ আনবক্সড ফোন আমদানি, বিমানবন্দরের লাগেজ পার্টি ও সীমান্ত চোরাচালান সহ আরও নানা অপরাধ। তিনি আরও জানান, লাগেজ পার্টি, ভুয়া এইচএস কোড, সীমান্ত চোরাচালান এবং কেজি দরে মোবাইল আমদানির প্রচলন বন্ধ করা হবে। এ ধরনের অনিয়ম ও অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল অপরাধ দমনে সরকারের এই উদ্যোগে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।